ছোট্ট একটি নাম রুবেল। ছাত্র রাজনীতি থেকেই যার বেড়ে ওঠা। দীর্ঘ ১৫ বছর মামলা হামলা নির্যাতনেও রাজপথে ছিলেন যুবদল নেতা আব্দুর রৌফ রুবেল, যিনি পুরো উপজেলা জুড়ে যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন দীর্ঘ ১৫ বছর ধরে। নিজ চাদরে আগলে রেখেছেন শত শত যুবদল কর্মীদের। শত প্রতিকূলতা, নিপীড়ন ও রাজনৈতিক দমন-পীড়নের মাঝেও সাধারণ মানুষের পাশে থেকে দৃঢ় অবস্থান নিয়েছেন যুবদল নেতা রুবেল। তার সাহসিকতা, মানবিকতা ও দলের প্রতি অবিচল নিষ্ঠা তাকে আজ এলাকার একজন নির্ভরযোগ্য ও জনপ্রিয় নেতায় পরিণত করেছে। এখন তিনি সাবেক এমপি মোশাররফ হোসেনের কাছের একজন মানুষ হিসেবে ঠাঁই করে নিয়েছেন, যার এক ডাকে রাজপথে বেরিয়ে শত শত নেতাকর্মী। রুবেল এখন যেন নন্দীগ্রাম যুবদলের এক আইডল। ভিক্ষুক, পথচারী সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সবাই যেন রুবেলের কাছে সমান। তিনি এমন একজন নেতা যে তার সামনে পিছনে কখনো কোনোদিন কোনো প্রতিদ্বন্দ্বী আসে নাই। রুবেল এমনি একজন নেতা যাকে আইডল মেনে যুবদলের ছোট বড় সবাই যেন তাকে ফলো করে। রুবেল গত ১৫ বছর ধরে রাজনৈতিক হয়রানি, মিথ্যে মামলা ও পুলিশের নানা ধরনের চাপের মুখেও নিজের অবস্থান থেকে এক বিন্দুও নড়েননি। তিনি শুধু দলের জন্য নয়, স্থানীয় অসহায়, দরিদ্র ও নিপীড়িত মানুষের অধিকার আদায় বারবার নিজেকে উৎসর্গ করেছেন। অতীতে তার বিরুদ্ধে দায়ের করা একাধিক মিথ্যে মামলায় কারাবরণ ও হয়রানির শিকার হয়েছেন বহুবার। তবু মানুষের দুর্দশার খোঁজ খবর নেওয়া ও সামাজিক কার্যক্রমে অংশগ্রহণে কোনো কমতি রাখেননি। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, তার মতো তরুণ নেতৃত্বই আগামী দিনের গণতন্ত্রের জন্য আশার আলো। এদিকে যুবদলের স্থানীয় নেতাকর্মীরা বলেন, অতীতে বিএনপির উপর দমন-পীড়নে রুবেল ভূঁইয়ের মতো সাহসী নেতৃত্ব তাদের অনুপ্রেরণা জাগিয়েছে। আমরা আব্দুর রৌফ রুবেল ভাইকে নন্দীগ্রাম উপজেলা যুবদলের সভাপতি হিসেবে দেখতে চাই। হবে জনতার জয়, দেশটা কারো একার নয়। হবে জনতার জয়, এই লক্ষ্যে যুবদল গড়ছে মনোবল। তারেক জিয়ার বুকের বল, জাতীয়তাবাদী যুবদল। তারেক জিয়ার বুকের বল, জাতীয়তাবাদী যুবদল। শহীদ জিয়ার গড়া দল, জাতীয়তাবাদী যুবদল।